দর্শক আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমি সবুজ আহমেদ। দর্শক এই মুহূর্তে অবস্থান করছি নরসিংদীর মনোহরদী উপজেলার নলুয়া গ্রামে, যে স্থানটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সকল মাধ্যমেই পরিচিতি লাভ করেছে। আর আজকেই এই স্থানটিতে যিনি এই স্থানের স্বত্বাধিকারী, যিনি মালিকানা, আমরা সরাসরি কথা বলবো যাদের এই জায়গাটা, মোহাম্মদ নুরুল ইসলামের সঙ্গে। তো দর্শক, আহ, আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওনার সাথে। তো এই যে এই জায়গাটি আপনি নিলেন, কত বছর আগে এই জায়গা বা কাদের কাছ থেকে নিয়েছিলেন? আমি এই জায়গাটা নিচ্ছি প্রথম আছেন বাবুর আনতে আনছে সোহাগডালির আনতে আমি কিনছি বুধ আজকার থেকে 16-17 বছর হয়ে গেছে আমি কিনছি জায়গাটা। যে বাবু বলতে আপনি কাকে বোঝাচ্ছেন, যে বাবুটাকে? বাবুটা হইলো মানে এই দেশের রাজা বলে আছেন, হিন্দুস্তান হিন্দু গণেশ বাবু, মানে জায়গাটা আছেন গণেশ বাবুর আনতে আনছে সোহাগডালি আনার পরে ওই আমি কিনছি বুধ সোহাগডালি আনতে 2 বছর পরে মনে হয় এরকম কিনছি জায়গাটা। তাহলে এই যে 18 বছর আগে কিনলেন, আসলে ওই সময়টাতে আপনার মানে সব মিলিয়ে কোনো ঝামেলা পোহাতে হয়েছে কিনা এই জমিটা? কিনার থেকে মনে করুন এনো অনেক দলাদলি হয়েছে, অনেক লোকই ফাটি আছেন কেনার জন্য এটা। তখন আমি এটা খুব যুদ্ধ করে কিনছি, এটা কিনা হয়েছে এটা ঠিক আছে, অনেক যুদ্ধ করে কিনছি, আরো লোক ফাটি আছেন। আমার এটা কিনে আইতে দলিল করতে আইতে গিয়ে পর আগে আমার 18 লক্ষ টাকা পড়ছে টোটালি। টোটালি। হ্যাঁ, আর এই যে জায়গাটুকু, আর কতটুকু মানে কত শতাংশ জায়গা বা কতটুকু জায়গা আপনি নিয়েছেন? লাগা হয়েছে 9 আর হইলো 7, 13তে বুধ 13 গুণটাতে অল্প একটু কম। আসলে এই যে জায়গাটি নিলেন, যে আশপাশে আমরা দেখতেছি যে বিস্তীর্ণ ধানের জমি, ফসলি মাঠ, আসলে এই এত বড় ফসলি মাঠের মধ্যে ঠিক মাঠের মাঝখানে এই যে জায়গাটা, আসলে এটা নেওয়ার উদ্দেশ্য কি ছিল আপনার? যে কেন মানে অন্য বাড়ির পাশে জায়গা রেখে একটা বড় বিস্তীর্ণ মাঠের মধ্যে জায়গাটা নিতে হবে, কেন বা কেন নিয়েছিলেন? এরা নিচ্ছি এনো কারণ হচ্ছে এনো এই জায়গাটা পড়া আছে, তখন সবার বোনদের মাধ্যমে মনে করেন না ধান তুললে বাইরে গরু ধান, তখন মনে করুন কেউ লাগে যার 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 সাইট লইয়া বাইরে, তখন তো কেউ দিতেছে না, যাই বা দখল করে হ্যাঁ এ করে। তখন এই করতে করতে যখন এই সোহাগডালি কিনে আনছে তখন কিন্তু সেটা টক হয়েছে, এটা কিনাম, তখন এটা কিনছি। কেনার পরে আমি মোটর চালাই, দুইটা সেচের মোটর, এটা আর হি যে একটা পুবে, দুইটা সেচও চালাই, মনে করুন গরু ফালি গৃহস্থী করি, সব কিছু আমি করি। আচ্ছা, এই যে ধরেন এই এত বড় একটা বিস্তীর্ণ মাঠের মধ্যে আপনি গৃহস্থের কাজ করেন, দুটা সেচের মোটর চালান, তো আসলে এইখানে এই রাত, অর্থাৎ গভীর রাতে তো ভয় লাগার কথা, এটা কি না, আসলে হয়? আমার কোনো ভয় করে না, আমি সমস্ত লাইতে আড়ি, রাত্রে তো সারা লাইতে পানি দিই এই বন্ধু 100 জমির মধ্যে পানি দিই, তাহলে এই কোনো ভয় আপনার আসলে? আমার কোনো ভয় করে না। আর আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই বাড়িটা তো খুব সুন্দর ডিজাইনই করা ছিল, হ্যাঁ। যে এই এই বাড়িটা কি ওই সোহাগডালি করেছিল নাকি ওই বাবুর আমলে না করা না আছে? না, সোহাগ ডালি করছি কিনিয়া।